জবা পুষ্প সংকেত। তো আমি জবার পুষ্প সংকেতে আমরা যদি বলি কিভাবে, দেখো প্রথমে জবাটা কেমন, জবা হচ্ছে বহু প্রতিসম, জবাতে কোনো মঞ্জুরিপত্র উপমঞ্জুরিপত্র নাই, তাহলে ওটা বাদ। আচ্ছা, তারপরে কি ছিল, এক প্রতিসম না বহু প্রতিসম, জবা আমরা পড়েছি এটা বহু প্রতিসম, তাহলে আমি একটা দাগ, এই বহু প্রতিসম। তারপরে কি, লিঙ্গের কথা বলছে, জবা কেমন জানো, উভলিঙ্গ। এই সংকেতটা তোমাকে একটু মুখস্থ করে প্র্যাকটিস করতে করতে মুখস্থ হয়ে যাবে, বাট বুঝে মুখস্থ করতে হবে যে সংকেতটা কি। যেমন ধরো এই যে তোমরা এত সংকেত পড়ো, ইথানোইক অ্যাসিড, ওমক কি কি, অ্যামিন, তুমি কিন্তু সংকেতগুলা আগে প্র্যাকটিস করেই সংকেতগুলো আসছো, এই জন্য তোমার সংকেতগুলো মনে থাকে, তাই না? তো এইটাও সেম, সংকেতগুলো প্র্যাকটিস করতে করতে হয়ে যাবে, বাট আগে পরে বুঝবা সিরিয়ালটা কেমন হয়েছে, কেন হয়েছে। তাহলে বহু প্রতিসম। এরপরে সিরিয়ালে কি ছিল আমাদের, লিঙ্গ, উভলিঙ্গ না একলিঙ্গ। তো জবা হচ্ছে উভলিঙ্গ, তাহলে আমরা কিভাবে প্রকাশ করব, এই এই জবা কি উভলিঙ্গ। তাহলে আমরা ওর বলতেছি, দেখো আমি সংকেত লিখবো আর ব্যাখ্যাটা, তোমাদের ব্যাখ্যাটাও লিখতে হবে, পরীক্ষার খাতায় এটা আসে, সিকিউতে হুবহু, একদম হুবহু এইগুলাই আসবে, ঠিক আছে? আচ্ছা, তাহলে আমি কি বললাম, বহু প্রতিসম, হ্যাঁ বহু প্রতিসম। এরপরে কি, উভলিঙ্গ, উভলিঙ্গ, ঠিক আছে, উভলিঙ্গ। আচ্ছা, তারপরে আসো, এরপর নিয়ম কি ছিল, উপবৃত্তি, লিঙ্গের পরে কি উপবৃত্তি, জবাতে উপবৃত্তি আছে, এবং উব্রি কয়টা আছে জানো, 5টা। কয়টা আছে, 5টা। দেখো এইভাবে লিখলাম, উব্রি নিচে 5, এবং এই যে উপবৃত্তিগুলো থাকে মানে একদম জবা ফুলের একদম গোড়ার দিকে, এরা মুক্ত, প্রত্যেকে আলাদা আলাদা থাকে। তাহলে আমি এখানে ব্র্যাকেট দিই নাই, দেখো ফাঁকা রাখছি, ব্র্যাকেট দিব না, কারণ এরা মুক্ত। তাহলে আমি নেক্সট পয়েন্টে যেটা লিখতেছি, যে ওর উপবৃত্তি, উপবৃত্তি 5টি ও মুক্ত, 5টি ও এরা কেমন, মুক্ত, ঠিক আছে, মুক্ত। আচ্ছা, গেল। এরপরে আসো বৃত্তি, ঠিক আছে, বৃত্তি, ওর বৃত্তি কয়টা, বৃত্তি 5টা, তাহলে ওর বৃত্তি 5টি ও সংযুক্ত। এই বৃত্তিগুলো কেমন, পরস্পর সংযুক্ত, সংযুক্ত, তাহলে বৃত্তি 5, বৃত্তি 5 সংযুক্ত, বৃত্তি 5 সংযুক্ত। অধিগর্ভ অধগর্ভ আগে বুঝে নাই, অধিগর্ভ এই আগের ক্লাসটা করোনা হয়েছে, আগে ক্লাসগুলো সিরিয়ালে অধিগর্ভ অধগর্ভ বুঝাইছি সেখানে, বুঝছো, একটু আগের ক্লাসে দেখবা। অধিগর্ভ ছিল গর্ভাশয় উপরে, বাকি স্তবকগুলো নিচ থেকে তৈরি হয়, আর অধগর্ভ ছিল গর্ভাশয় নিচে, বাকি স্তবকগুলো উপর থেকে তৈরি হয়। মানে গর্ভাশয় নিচে এটারে বলে অধ, বাকি পাপড়ি পুংস্তবক এরা সবাই উপরে, গর্ভাশয়ের উপরে, ওই গঠনটাকে বলে অধগর্ভ, হ্যাঁ এটাই। আচ্ছা, তো যেটা বললাম যে বৃত্তি 5টি ও সংযুক্ত, দেখো এখানে ব্র্যাকেট, তার মানে কি বৃত্তিগুলা পরস্পর সংযুক্ত। আচ্ছা, তারপরে বৃত্তির পরের সিরিয়াল কি, দল ছিল না আমাদের, নিয়ম, নিয়মে যাও, দল, তাহলে দল, দল কয়টা, পাপড়ি, মানে অর্থাৎ এখানে আমি যদি বলি এবার পাপড়ি, ওর পাপড়ি এই জবা ফুলে পাপড়ি 5টি, 5টি ও মুক্ত, মানে নিজের মতো এত সংলগ্ন না। তাহলে আমরা লিখি দল 5টি, দল কয়টা, 5টা, মুক্ত। দেখছো আমি কোনো ব্র্যাকেট দিই নাই, ওকে। আচ্ছা, তারপরে আসো, এবার কি, দল গেল, এবার দলের পরে কি ছিল, পুংস্তবক, রাইট, পুং, পুং। দেখো এই পুংস্তবকে কি বলছে, কয়টা, পুংস্তবকের মানে পুংকেশরের সংখ্যা অসংখ্য। পুংকেশর কতগুলা, ওর পুংকেশর অসংখ্য, পুংকেশর আছে, বুঝে গেল, অসংখ্য। তাহলে আমরা এইভাবে লিখবো, অসংখ্য তার মানে ইনফিনিটি, এই, এবং এটা কেমন, এরা সংযুক্ত। তাহলে আমরা যেটা এরপরে সিরিয়ালি বলবো যে ওর পুংকেশর, পুংকেশর অসংখ্য ও সংযুক্ত, হ্যাঁ সংযুক্ত, ব্র্যাকেট দিচ্ছি। জবা ফুলে একটা মজার ব্যাপার কি, এই জবা ফুলে ভাইয়া এই যে পাপড়ি আর যে পুংকেশর, পুংস্তবক, আমি গত ক্লাসে ওইখানে পড়াইছিলাম একটা জিনিস, দললগ্ন, মনে আছে, যে পাপড়ির সাথে যখন পুংকেশরটা যুক্ত থাকবে এটাতে বলে কি, দললগ্ন। তার মানে এখানে একটা জিনিস মনে রাখবা, এদের পুংকেশর দললগ্ন, মানে পাপড়ির সাথে পুংকেশরগুলা সংযুক্ত, পাপড়ির সাথে পুংকেশর সংযুক্ত। তো এই জিনিসটাকে আমরা কি বলি, এই জিনিসটা এই যে দললগ্ন, তাহলে দেখো এইটাকে আমরা কিভাবে প্রকাশ করব, এই যে উপরে একটা দাগ দিয়ে দিব, কি দিলাম, উপরে একটা দাগ, মানে কি, মানে এটা দিয়ে বুঝালাম যে ওর পাপড়ি আর পুংকেশর সংলগ্ন, পাপড়ি আর পুংকেশরটা কেমন, এই যে লাগানো থাকে, সংলগ্ন থাকে, এইটাকে বলে দললগ্ন। এই ধরনের গঠনকে আমরা বলি কি, দললগ্ন, ওকে।
এবার আসো তারপরে গর্ভপত্র, স্ত্রী স্তবক। হ্যাঁ, স্ত্রী স্তবকে তাহলে এইখানে গ দিয়ে প্রকাশ করব। ওকে, কয়টা থাকে, কয়টা গর্ভপত্র মানে কয়টা অংশ থাকে জবাতে? জবাতে গর্ভপত্র থাকে 5টা। কয়টা? জবাতে গর্ভপত্র থাকবে 5টা। এই দেখো এরকম সংলগ্ন। তাহলে এবার আসো, গর্ভপত্র কয়টা? গর্ভপত্র মানে স্ত্রী স্তবকের প্রতিটা সদস্যকে গর্ভপত্র বলে। এরকম কয়টা থাকে? ওর 5টা থাকে। তাহলে গর্ভপত্র, 5টা গর্ভপত্র নিয়ে ওর স্ত্রী স্তবক গঠিত। 5টি ও যুক্ত, দেখো এটা কিন্তু সংযুক্ত, প্রত্যেকটাই লাগানো থাকবে নিজেদের সাথে, প্রত্যেকটা সংযুক্ত, এই জন্য ব্র্যাকেট দিছি। ও অধিগর্ভ, অধিগর্ভ মানে গর্ভাশয় উপরে থাকে, গর্ভাশয়ের নিচ থেকে বাকিরা তৈরি হয়, বাকি স্তবকগুলো। তাহলে অধিগর্ভ বোঝানোর জন্য আমি কি করব? গয়ের নিচে একটা দাগ দিয়ে দিব, গটা উপরে দাগ নিচে। এটা তার মানে ওর গর্ভপত্র 5টি, সংযুক্ত 5টা থাকবে, প্রত্যেকে এভাবে সংযুক্ত থাকবে, এই যে সংযুক্ত, এভাবে সংযুক্ত থাকবে। এবং গর্ভাশয়টা বলছে অধিগর্ভ, অর্থাৎ গর্ভাশয় একটু উপরে থাকে, বাকিরা নিচে থেকে তৈরি হয়, পাপড়ি টাপড়ি সব। তো এই জন্য এটাকে গটাকে উপরে দিছি, দাগটা নিচে দিছি। ঠিক আছে, সংকেতগুলো এখানে কমা না, কমা লাগবে না, না 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 কমা লাগবে না, কমা লাগবে না। ঠিক আছে, কমা লাগবে না, যেভাবে দিছি এভাবেই। সো এইটা হচ্ছে জবার পুষ্প সংকেত। এটা কি? জবার পুষ্প সংকেত। এক্সপ্লেনেশন ভাইয়া যেমনে দিছি এমনে। আরে উমা, এক্সপ্লেনেশন কি আসমান থেকে লিখবা নাকি? হৃদয় ভাইয়া যেভাবে এক্সপ্লেনেশন দিয়েছেন সেভাবে, শেষ কথা।